আমার এখানে একটা শীট দেখতে পাচ্ছেন যেখানে এমপ্লয়ি ইনফরমেশন দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স। তো এখানে আমাদের জানুয়ারি মাসে অ্যাটেন্ডেন্স শীটটা আমি তৈরি করছি এখানে। তো এখানে দেখুন মান্থের জায়গায় আপনার এখানে ড্রপ ডাউন থেকে যদি আপনার মান্থটাকে সিলেক্ট করেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে আর একটা জিনিস হচ্ছে আপনার ফেব্রুয়ারি 1 তারিখ সিলেক্ট করলে লাস্ট ডেটটা এখানে অটোমেটিক ট্র্যাক হচ্ছে। এখান থেকে যদি আমি ফেব্রুয়ারি না এখানে জানুয়ারি দিব, দেন দেখুন আমার জানুয়ারির 31 মাস সেটা আমার এখানে চলে আসতেছে। এখন এই এমপ্লয়ির যে অ্যাটেন্ডেন্স এখানে কিন্তু অটোমেটিকলি কাউন্ট হচ্ছে। আমি যদি এখানে এই যে দেখুন লাস্টে এখানে অ্যাটেন্ডেন্স ডে টোটাল এবং অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ এখানে যদি আমি এন্ট্রি করি এখানে 1 ক্লিক করলে আমার এখানে ইয়েস চলে আসতেছে, চেক মার্ক চলে আসছে। এখানে 0 দিলে অ্যাবসেন্ট দেখাচ্ছে। তো এইভাবে আপনারা কিভাবে অটোমেটিকলি এরকম একটা ডাইনামিক শীট তৈরি করতে পারবেন সেটা আমরা দেখবো আজকের ভিডিওতে। এখানে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাটেন্ডেন্সটা এখানে আমাদের পার্সেন্টেজটা আপডেট হচ্ছে। এখানে যদি আমি ক্লোজ দেখাই বা অ্যাটেন্ডেন্স হয়নি সেক্ষেত্রে দেখুন আমার এখানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা কম আসতেছে। তো এটা ফুললি একটা অটোমেটিক শীট। এখানে যে আমাদের ডেটটা এটাও কিন্তু অটোমেটিক করা হয়েছে আপনার ফর্মুলায়। তো এইটাকে আমি এখন আপনাদের দেখাবো। তো শেষ পর্যন্ত দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, দেন আপনারা এর থেকে আরো সুন্দর করে তৈরি করতে পারবেন। আর এখানে অপডেটটা অটোমেটিক হাইলাইট করে দেবে অপডেট কলামগুলো। এখানে যদি ফ্রাইডে থাকে আমি যদি সবার এদিকে ফেব্রুয়ারিটা সিলেক্ট করে দিই দেখুন আমার এই যে অপডেটটা এখানে চলে আসছে। এভাবেই আপনারা অপডেটটাকেও ট্র্যাক করতে পারবেন। তো এই শীটে যত ফরম্যাট আছে আমি সবগুলো ছাড়া শুধুমাত্র আমি ভ্যালু পেস্ট করে নেবো। এটাকে কপি করলাম, এটাকে কপি করে নতুন একটা শীটে আমি নিয়ে গেলাম। এখান থেকে আমরা ভ্যালু পেস্ট করে দেবো। রাইট বাটনে ক্লিক করে এখানে ভ্যালু পেস্ট করলাম। তো ভ্যালু পেস্ট করে আমি এখান থেকে ডাটাগুলো রিমুভ করে দেবো। যতগুলো ডাটা আছে রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমার এখানে যে সম্পূর্ণ একটা শুধুমাত্র ফরম্যাট ছাড়া আমার ডাটাগুলো আছে শুধুমাত্র। এখন এগুলো লিখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমার এই নামগুলো আমি কপি করে নিয়ে আসলাম। এখান থেকে আমার এতগুলো দরকার নেই, আমি আপাতত অল্প করে নেই। এখানে 100+ ডাটা আছে, আমি শুধুমাত্র উপরে অল্প কিছু আমি ডাটা নিলাম, বাস্ট এমপ্লয়ের নাম নিলাম। তো এখান থেকে দেখুন আমাদের যে নেম ডেজিগনেশন এটা কিন্তু আমাদের দুইটা সেল আছে। আমার দুইটা সেলটাকে আমরা মার্জ করে দেবো। দেন আমার এইটাকে সুন্দরভাবে এখান থেকে মার্জ করে দিলাম ডেজিগনেশন এবং নেম। তো দুইটা মার্জ করে দিলে আমার দুইটা বক্সের ভিতরে শুধু নামগুলো থাকবে। এইটাকে আমরা সেন্টার এবং মিডল করে দেব। এখন এইটাকে আমি ডাবল ক্লিক করে এটাকে এক্সপান্ড করে নিলাম। এটাকে আমি ডিলিট করে দেবো। এখানে আমার এই ভ্যালুটাকে আমি ডিলিট করে দেবো। এখানে শুধুমাত্র আমাদের টেক্সট আছে, আর কোনো ফর্মুলা নেই। এখন আমরা ফর্মুলা বসাবো। তো এইটাকে আমি একটু বর্ডার করে দেবো। এখান থেকে বর্ডার অল বর্ডারে আমি চলে যাব। এই যে অল বর্ডার এখান থেকে বর্ডার করে দিলাম। তো এখন এই যে অ্যাটেন্ডেন্স মাস্ট এইটাকে আমি একটা কালার করে দেবো। এখানে মার্জ করে দিয়ে এখানে আমি কালার সিলেক্ট করে দেবো। আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ফন্ট কালারটাকে হোয়াইট করে দিলাম। এটা আমার ইচ্ছা অনুযায়ী আমি করে দিলাম। এটাকে একটু ইনক্রিজ করে নেবো লেখাটাকে। ওকে, এখন এই যে মান্থ আছে আমরা এই সেম কালারটাকে অ্যাপ্লাই করব। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি অথবা এখানে করে দিতে। আমি এই সেম ফরম্যাটটাকেই নেব। এখান থেকে মান্থের উপরে ক্লিক করে দেবো, চলে আসছে। এখানে আমরা এই কালারটাকে এবং এই যে ফন্ট কালার এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। এটাকে মিডল অ্যান্ড সেন্টার করে দেবো। আমাদের হয়ে গেল। এটাকে একটু ইনক্রিজ করে বোল্ড করে দেব। ওকে, তো আমাদের এখানে কাজ শেষ। এখানে আমাদের বসবে হচ্ছে ডেট ফিল্টার করার জন্য এখানে ড্রপ ডাউন করে দেবো। আর এখানে এন্ড ডেটটাকে আমরা ড্রপ ডাউন করবো না, এটার সাথে এটাকে লিঙ্ক করে দেবো। আমার স্টার্ট ডেটটাকে সিলেক্ট করলে অটোমেটিকলি আমার এন্ড ডেট এখানে চলে আসবে। এখন হচ্ছে আমাদের এখানে ডেটটাকে নিয়ে আসতে হবে। ডেট নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ড্রপ ডাউন করার জন্য আমাদের একটা ডাটা শিট আছে। এখানে যে ডাটা শিটটা আছে এখানে আমার মান্থ আছে, মান্থ এন্ড ডেটটাকে ট্র্যাক করা আছে। তো এখানে জানুয়ারি থেকে জানুয়ারির শেষ যে তারিখটা সেটাকে আমার এখানে লেখা আছে। তো এখান থেকে আমি ডাটা ভ্যালিডেশন করে এখানে আমরা ডেটটাকে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার জন্য তো এখানে এসে আমরা এখান থেকে চলে যাব ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে আমরা ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করে দিলাম। এখান থেকে এই এনইউ ভ্যালুর উপরে ক্লিক করলে লিস্ট পেয়ে যাবেন, লিস্টের উপরে সিলেক্ট করবেন। দেন এখানে সোর্সের উপরে ক্লিক করে নেবেন। সোর্সের উপরে ক্লিক করে আপনার ডাটা ট্যাবে চলে আসবেন। এখান থেকে আমরা মান্থ সিলেক্ট করে দিলাম, মান্থ রেঞ্জটাকে। এরপরে ওকে দিয়ে দেবো। এখানে আমার ড্রপডাউন চলে আসছে। আমরা জানুয়ারি সিলেক্ট করতে পারি, ফেব্রুয়ারি, যে কোনো একটা মাস সিলেক্ট করতে পারি। তো এখানে আমার ডেট আসে নাই, ডেট ভ্যালুগুলো চলে আসছে। আমরা কি এটাকে ডেট ফরম্যাট করার জন্য কন্ট্রোল শিফট হ্যাশ বাটনে ক্লিক করলে অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। ঠিক সেমভাবে আমরা এখানেও কন্ট্রোল শিফট চেপে ধরে হ্যাশ বাটনে ক্লিক করে ফরম্যাট করে নেব। এখন এই ডেটটা সিলেক্ট করলে আমার লাস্ট ডেটটা চলে আসবে। এখানে আমরা ভ্যালু কপি করে দেবো।
বিএল কি আমরা ট্যাব বাটনে ক্লিক করব, লুক আপ করব হচ্ছে এই জানুয়ারি দিয়ে বা এই মান্থটাকে স্টার্ট মান্থ, এরপর কমা দেওয়ার পর আমরা টেবিল এরিয়া সিলেক্ট করে দেবো। এখানে টেবিল এরিয়া হবে আমার এই যে মান্থ চার্টটা আছে, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, এরপর দিয়ে লক করে দেবো, এরপর কমা কলাম ইন্ডেক্স নাম্বার, আমার এন্ড মান্থ আছে এই টেবিলের ভিতর 2 নম্বর কলামে, আমি 2 লিখে দিলাম, এক্সাক্ট ম্যাচের জন্য 0, এরপরে এন্টার দিয়ে দিলাম। এই যে আমার এন্ড ডেটটা চলে আসছে। এখন এখানে আমাদের যে ডেট সিরিয়ালটা সেটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানে সাপোজ ধরুন আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে এই ডেটটাকে সিলেক্ট করে দেবো, দেন আমার এখানে জানুয়ারি 1 তারিখ চলে আসছে। এইটাকে আমরা একটু ফরম্যাট করে দেবো, কন্ট্রোল অন বাটনে ক্লিক করব, ফরম্যাট সেল চলে আসবে। এখান থেকে আমরা কাস্টমাইজে চলে আসবো। এখানে শুধুমাত্র দিনের জন্য বা ডে নাম্বারটা নিয়ে আসার জন্য আমরা একটা ডি লিখে দেবো, এরপরে ওকে করে দেবো। এই দেখুন আমার দিনের একটা ডেট চলে আসছে। এখন আমরা এই জায়গাতে একটা ফর্মুলার ইনপুট দেব, এই জায়গাতে আমরা ফর্মুলার ইনপুট দেবো। আমরা এখানে কন্ডিশন সেট করে দেব যে আমার এখানে যদি এই ডেটের থেকে ছোট হয় দেন আমার 1+ করতে থাকবে, এই সেলে প্রত্যেকটাতে এক এক করে যোগ করে নেবে। দেন আমার এখানে 1 তারিখ থাকলে এখানে 2 তারিখ, এখানে 2 তারিখ থাকলে এখানে 3 তারিখ অটোমেটিকলি চলে আসবে। তো আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর আমি ইফ লিখে দেবো, এরপর ট্যাব বাটনে ক্লিক করলাম। এখন বলছে লজিক্যাল টেস্ট, আমার এই ডেট লেস দেন আমার এই যে এন্ড ডেটটাকে আমি সিলেক্ট করে দিলাম, যদি এটার থেকে এটা লেস দেন ছোট হয় দেন আমার কি করবে, ভ্যালু ইফ ট্রু, আমার এই যে নাম্বার 1 প্লাস শুরুর ডেটটা, এরপরে +1 করে দিলাম, তো আমার 1 যোগ করতে থাকবে। আর যদি এটা ফলস হয় তাহলে কি করব, আমি এখানে ডাবল কোট বসাই দেবো, ডাবল কোট মানে ফাঁকা, তো ফাঁকা থাকবে। এরপরে আমি এন্টার দিয়ে দিলাম। এখানে আমাদের এটা চলে আসছে নাম্বারগুলো। আমি এখানে ডে নিয়ে আসার জন্য এটাকে আমরা কাস্টমাইজ করব। এখান থেকে আমি একটা ডি লিখে দেবো, দেন আমার এখানে দিনের নাম্বারটা চলে আসবে, এখানে 2 দিন 2 তারিখ এটা চলে আসছে। আমি এখন এটাকে ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করার পরে আমার এখানে কিন্তু ডেগুলো আসে নাই, কেন আসে নাই, এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমার এই সেলটাকে লক করে দিতে হবে। এই সেলটা আছে আমার I3-তে, এই যে আমার I3, এখানে আমি F4 প্রেস করে এটাকে ফুল লক করে দেবো, দেন এটাকে এন্টার দিয়ে দেবো। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, আমার এখন এটা পুরোপুরিভাবে কাজ করবে। আমি আর একটু সামনের দিকে নেব, 31শে মার্চ যেহেতু আমি বেশি করে নিলাম। তো দেখুন এখান থেকে কিন্তু আমার 31-এর বাইরে আর নেই, কারণ হচ্ছে আমার এই 31 পর্যন্ত ডেট আছে, এই পর্যন্ত নিয়ে নিয়েছে। তো এখানে মোটামুটি হয়ে গেল। এখন আমরা এখানে নিয়ে আসবো বারগুলো, যে কি বার, এই 1 তারিখ শনিবার ছিল না রবিবার ছিল, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আমি টেক্সট ফর্মুলা নেব, ইকুয়াল সাইন দিয়ে txt। টেক্সট কেন নেব, আমরা এই ডে ফর্মুলা নিয়ে আসার জন্য আমরা টেক্সট ফর্মুলা নেব। এখান থেকে ভ্যালু হিসেবে আমি এই ডেটের প্রথম তারিখটাকে সিলেক্ট করে দিলাম, এরপর কমা টেক্সট ফরম্যাট, এখানে আমি 3টা ডি লিখে দেবো, দেন আমার বারের নামটা এখানে 3টে লেটার আসবে, শর্ট ফর্ম। এখান থেকে এন্টার দিয়ে দিলাম, চলে আসছে। এখান থেকে এটাকে আমরা ড্র্যাগ করে দেবো একদম শেষ পর্যন্ত, যতটুকু আমার তারিখটা টানা ছিল ততটুকু। ওকে, এখন এইটাকে আমরা মিডল অ্যান্ড সেন্টার করে দেবো, একটু বোল্ড করে দেবো যাতে দেখতে ভালো দেখা যায়। মিডল অ্যান্ড সেন্টার এবং বোল্ড হয়ে গেল। আমি একটা সাইজ ইনক্রিজ করে নেই। ওকে, এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এটাকে আমি আর একটু কাজ করে নিতে পারি। এখান থেকে আমি এইটুকু বর্ডার করে দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু আমি বর্ডার করে দেবো। এটাকে আমি একটা বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার। ওকে, তো অল বর্ডার করার পরে এখানে আমরা যে আমার ফ্রাইডে থাকলে এখানে রেড কালার করবে, এই কলামটাকে আমার রেড কালার করে দেবে। এটাকে আমরা অটোমেটিক করব। যখন আমরা এখান থেকে ডেট সিলেক্ট করব, এখানে যদি আমি জুন মাস সিলেক্ট করি, এখানে আমার ফ্রাইডে এখানে চলে আসছে, তো এখানে আমার হাইলাইট করবে। আবার যদি জানুয়ারি সিলেক্ট করি, আমার জানুয়ারিতে আমার যেখানে ফ্রাইডে আছে সেটাকে অটোমেটিক হাইলাইট করবে। তো এইটাকে করার জন্য আমরা এই সেলটাতে সিলেক্ট করে নেব, প্রথম যে সেলটা শুরুর, সেটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এখান থেকে নিউ রুল থেকে আমরা এখানে চলে আসবো ইজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তো আমরা এখানে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এই সেল রেফারেন্সটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা যেহেতু এই ডেটটাকে আমরা এইটাকে না, এখানে আমার বারটা আছে, এই উপরের এইটাকে সিলেক্ট করে দেবো। যদি আমার এখানে ফ্রাইডে থাকে দেন আমার এখানে রেড কালার করে দেবো। তো আমি এটাকে সিলেক্ট করার পরে আমরা ডলার সাইনটাকে মিডলে নিয়ে আসবো।
মিডল নিয়ে আসবো এই কারণে যে আমার পাশের দিকে যেন সেল রেফারেন্স নেয়, নিচের দিকে লক থাকে। তো এই জায়গায় আমি $সাইন পিছনেরটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পরে আমি এখানে ইকুয়াল সাইন দেবো, এখানে ডাবল কোট দিয়ে লিখে দেবো ফ্রাইডে, FRI। এখানে যেহেতু আমরা শর্ট ফর্ম FRI লিখে দিলাম, এরপরে ডাবল কোট। এখন আমার যদি এই ভ্যালুটা সত্য হয় তখন কি করবে, এই ফরম্যাট যাব, ফরম্যাট থেকে আমরা রেড কালার করে দেব। ওকে, রেড কালার করে আমি ওকে করে দিলাম। এখন আমি যদি এইটাকে ড্র্যাগ করি, আমার যেখানে যেখানে ফ্রাইডে আছে সেখানে রেড কালার করে দেবো। এই যে দেখুন রেড কালার করে দিছে। এখন আমি এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত বসাই দেবো, যতটুকু পর্যন্ত আমার ডাটা আছে ততটুকু। ওকে, তো এখন এইটাকে কিন্তু আমরা অটোমেটিক করলাম। এখন আমি যদি এখানে যখনই আমি ডেট চেঞ্জ করব, আমার এই যে ফ্রাইডে যেখানে আসবে সেখানেই আমার অটোমেটিক রেড কালার করে দেবে। তো এটার জন্য আমাদের আলাদা করে ফ্রাইডে ইন্ডিকেট করা লাগবে না যে রেড কালার করা লাগবে। তো এখান থেকে আমরা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি এখানে যে আমার চেকমার্ক করা থাকবে, গ্রিন চেকমার্ক, সেটাকে নিয়ে আসার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। এখান থেকে আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করে দেবো, যতটুকু আমার ডাটা প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে দেবো। যেখানে আমার অ্যাটেন্ডেন্সটা বসানোর প্রয়োজন, তো ততটুকু ডাটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। অল সিলেক্ট করলাম। এখান থেকে আমরা চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। এখান থেকে আমরা চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখানে আমরা চলে আসবো নিউ রুল। নিউ রুল থেকে আমরা এই যে ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু, তো এইটাকে সিলেক্ট করে নিচে চলে আসছে। আমি একটু উপরে নিয়ে আসি। তো এখন এখান থেকে ফরম্যাট স্টাইল, এটাকে আমরা আইকন সেট করে দেব। এখান থেকে আইকনটাকে নেব আমরা চেক মার্ক, এইটাকেও নিতে পারি অথবা এইটাকেও নিতে পারি। আমি এইটাকে নিয়ে দিলাম। এখান থেকে যে ইরোর সাইনটাকে, এইটাকে আমরা ক্লোজ করে দিলাম, আর এইটাকে নো করে দেব, নো আইকন। এখন এখানে যে পার্সেন্টেজ টাইপ, এটাকে আমরা নাম্বার করে দেব, এখানে আমরা নাম্বার করে দিলাম। দেন আমরা এখানে ভ্যালু স্টার্ট হবে আমার অন থেকে, যদি অন বসে তখন আমার এই চেক মার্ক বসবে, যেন আমরা যেন এটাকে ট্র্যাক করতে পারি খুব সহজে। আর জিরো থাকলে এটা ক্লোজ থাকবে, অ্যাটেন্ডেন্স নো অ্যাটেন্ডেন্সের জন্য। এরপর আমি ওকে করে দিলাম। এখন আমি এখানে যদি অন প্রেস করি, দেখুন আমার এটাকে কিন্তু খুব সহজেই চেক মার্ক করতেছে, এবং জিরো প্রেস করলে সেটাকে কিন্তু আপনার অ্যাবসেন্ট দেখাচ্ছে। এখন এইটা দেখতে আমার ভালো লাগে না, কারণ হচ্ছে এইটাকে আমি আর একটু সুন্দর করে কাস্টমাইজ করব। এখান থেকে আমি পুরোটা অল সিলেক্ট করে দেব। এখান থেকে আমি আবারও অল সিলেক্ট করে দেবো। এখানে আমাদের আরও কিছু ফরম্যাট অ্যাপ্লাই করতে হবে। আমি অল সিলেক্ট করে দিলাম। ওকে, যতটুকু আমার প্রয়োজন। এখান থেকে আমরা চলে আসব হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আমাদের এইটাকে আমরা লেফট অ্যালাইন করে দেব। লেফট অ্যালাইন করার পরে আমাদের এখানে যে টেক্সট কালার, এটাকে হোয়াইট করে দেব। দেখুন আমার কাজ শেষ। আর এখান থেকে আমরা এইটাকে একটু রিসাইজ করে দেব, যাতে আমার এখানে যে আননেসেসারি স্পেসগুলো আছে এগুলো আমার দরকার নেই। আমি ডাবল ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। দেখুন আমার এখানে হয়ে গেছে। এখন এখানে কিছু সেল আমাদের একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যেহেতু আমাদের এখানে ডেট আছে, এই ডেটের জন্য আমি একটু বাড়িয়ে কমিয়ে নিলাম। ওকে, এখন আমার এখানে যে কাউন্টিংটা করতে হবে, যে টোটাল কত অ্যাটেন্ডেন্স, কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্সের, সেটা আমরা এখানে নিয়ে আসবো। এখন এখানে যদি আমি ঠিকমতো আমার কাজ করতেছি, কিন্তু এখানে যদি আমি অন ক্লিক করি, এখানে কিন্তু আমার কাজ করতেছে ঠিকমতো। এই যে দেখুন। তো এইভাবে আমরা ফ্রাইডেতে বসাবো না, যদি ফ্রাইডেতে আমাদের ডিউটি হয় সেক্ষেত্রে আমরা ফ্রাইডেতে বসাবো। এখন এখানে আমরা টোটালটা নিয়ে আসবো। এখান থেকে আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম টোটালের জন্য, অ্যাটেন্ডেন্স ডে। আর এখানে হচ্ছে আমাদের টোটাল অ্যাটেন্ডেন্স, এখানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ। তো এই দুইটাকে আমরা এখান থেকে এই ফরম্যাটটাকে আমরা অ্যাপ্লাই করে দেব, অথবা আমরা এখান থেকে আমরা বর্ডার করে দিতে পারি। আমাদের নতুন করে বর্ডার করে দিলাম, এই জায়গাটাটুকু বর্ডার হয়ে গেল। এখান থেকে আমরা এইটাকে একটু বড় ছোট করে নেব। ওকে, আর এইটাকে আমরা এখানে রব টেক্সট করে দেব। তো এখানে আমি লিখে দেব অ্যাটেন্ডেন্স ডে, ADDENDN, অ্যাটেন্ডেন্স ডে। তো আমার এখানে রব টেক্সট করার কারণ হচ্ছে আমার যদি এক্সট্রা কোনো টেক্সট থাকে পরের সেলে যেন না যায়, নিচে নিচে চলে আসবে। এরপর হচ্ছে আমরা টোটালটা লিখে দিই, এখানে টোটাল অ্যাটেন্ডেন্স, এখানে লিখে দেবো অ্যাটেন্ডেন্স পার্সেন্ট হিসেবে আমরা দেখতে চাই যে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে। তো সেইটাকে আমরা সিলেক্ট করব।
এখান থেকে ভিজুয়ালাইজেশন দেখব। তো এখানে আমাদের যে অ্যাটেন্ডেন্স ডে এইটাকে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কতদিন সে অ্যাটেন্ড ছিল সেটাকে আমরা এখানে ট্র্যাক করব। তো এখানে আমরা এটাকে কাউন্ট টিপসের মাধ্যমে নিয়ে আসতে পারি, কাউন্ট টিপ অথবা কাউন্ট টিপস। তো আমি এখানে কাউন্ট টিপ দিয়ে করব, কাউন্ট টিপ। এরপর ট্যাব বাটনে ক্লিক করলাম, এখান থেকে রেঞ্জ বলছে, আমি এই পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেবো। এই রেঞ্জ সিলেক্টের সময় আপনি ডান থেকেও করতে পারবেন, বাম থেকেও করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে কিন্তু আমার D9 থেকে ASD, কিন্তু আমি পিছন থেকে শুরু করছিলাম। তো এখন আমি এই যে রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এরপর কমা। এখন ক্রাইটেরিয়া বলছে, এই ক্রাইটেরিয়া হবে আমার অন। যদি আমার অ্যাটেন্ডেন্স হয় তখন আমার এখানে অন বসে। এরপরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এখন আমার এখানে 2 দিন অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে, 1 দিন 2 দিন। এখানে যদি আমি আরও অ্যাটেন্ডেন্স দেখাই দিই, দেখুন আমার এখানে কিন্তু কাউন্ট হবে। আমি যদি পিছনের দিকে আসি, 11 দিন। এখন টোটাল কত দিন সেইটাকে আমরা কাউন্ট করবো, কারণ হচ্ছে যেদিন অ্যাবসেন্ট হচ্ছে এটাও তো আমাদের টোটালটা কাউন্ট করতে হবে, দেন আমাদের পার্সেন্টেজ নিয়ে আসতে পারবো। তো টোটাল নিয়ে আসার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দেবো, এখানে লিখবো কাউন্টা, COUNTA, কাউন্টার। যত কিছু আমার এখানে থাকবে সবগুলোকে কাউন্টল সিলেক্ট কাউন্ট করবে, সব কিছুই কাউন্ট করবে। এখানে 0 কাউন্ট করবে, 1ও কাউন্ট করবে। তো আমি এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, এরপরে এন্টার বাটনে ক্লিক করে দেবো। এখন দেখুন টোটাল আমার ওপেনিং, যে আমাদের অফিস ওপেন ছিল বা আমাদের স্কুল বা যেটাই বলি না কেন, যেটার জন্য আমরা অ্যাটেন্ডেন্স তৈরি করছি, টোটাল 13 দিন ছিল। এখান থেকে অ্যাবসেন্ট করছে কয়দিন, 2 দিন। এখানে এই যে 2 দিন অ্যাবসেন্ট। তো আমার টোটালের সাথে এইটা অ্যাটেন্ডেন্সের সাথে আমরা একটা পার্থক্যটা এখানেও দেখতে পারি। এরপর আমি এটাকে একটু মিডল অ্যান্ড সেন্টার করে দেবো যেন দেখতে ভালো দেখা যায়। এখান থেকে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, এইটাকে করার জন্য আমরা যে টোটাল অ্যাটেন্ডেন্স, অ্যাকচুয়াল অ্যাটেন্ডেন্স মাইনাস হবে টোটালটা, ডিভাইড হবে টোটালটা, এখানে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। এই যে আমার টোটাল পার্সেন্টেজ চলে আসছে, আমি এখানে পার্সেন্টেজটাকে সিলেক্ট করে দেবো। আমার 85% তার অ্যাটেন্ডেন্স আছে। তো আমি এটাকে একটু ড্র্যাগ করে নিচের দিকে বসিয়ে দেবো ফর্মুলাটাকে। ওকে, হয়ে গেল। এখন এখানে আমাদের যে DIV, আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি ইফ ইরর ফর্মুলা ব্যবহার করে। ইফ ইরর, এখান থেকে আমার ভ্যালু হিসেবে যে নাম্বারটা আছে এইটা, এরপর কমা দিলাম। এখান থেকে আমি ইররের জন্য ডাবল করে দেবো যেন ব্ল্যাঙ্ক থাকে। ওকে, এরপর আমি এন্টার করে দিলাম। এখানে প্লাস সাইন আসার পর আমি ডাবল ট্যাপ করে দিলে নিচ পর্যন্ত বসে যাবে। এখন এইটাকে আমরা চাইলে একটা ফরম্যাট অ্যাপ্লাই করে দিতে পারি, যদি আমরা চাই এটাকে বার চার্ট দিয়ে আমরা ফরম্যাট অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমি এটুকু সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটে চলে আসবো, হোম ট্যাবে। হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে নিউ রুল থেকে আমাদের এখানে বার চার্টটাকে আমি সিলেক্ট করব। ডাটা বার চলে আসছে। এখান থেকে অটোমেটিকের জায়গায় আমরা এখানে নাম্বার সিলেক্ট করে দেব, এখানে আমরা নাম্বার সিলেক্ট করে দেব। তো এখানে আমার ভ্যালুটা হবে, আমি অন বসাই দিলাম, যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অন বসিয়ে দিলাম, অথবা আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালুটাকে বসাই দিতে পারি 1। ঠিক আছে, 1-এর উপরে আসলেই আমাদের এখানে কি করবে, কালার হাইলাইট করা শুরু করবে। এরপরে আমরা এখানে কালারটাকে সিলেক্ট করে দেব ম্যাক্সিমাম ভ্যালুর জন্য সলিড ফিল। এরপর বর্ডার আমাদের দরকার নেই, এখানে হচ্ছে আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিতে পারি, অথবা এই কালারটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি ওকে প্রেস করে দেব। এখানে আমাদের ভ্যালু বসানো নেই, এখানে আমরা ভ্যালু বসিয়ে দিলাম। ওকে, এন্টার দিলাম। এখন কিন্তু আমার এখানে পার্সেন্টেজ শো করতেছে। আমার পিছনেরটায় যদি আমি এখানে যদি অ্যাবসেন্ট দেখাই, তখন দেখুন আমার নিচেরটাতে কিন্তু অ্যাবসেন্টের জন্য পার্সেন্টেজ কমে যাচ্ছে, এই যে 68%। তো এইভাবে খুব সহজেই আপনারা অ্যাটেন্ডেন্সটাকে ডাইনামিকভাবে করতে পারবেন। যদি কারো ফাইলটা প্রয়োজন হয় সেক্ষেত্রে SMS করতে পারেন বা অথবা কমেন্ট করতে পারেন, আমি ফাইলটা আপনাদের শেয়ার করে দেবো। আর এখান থেকে গ্রিড লাইনটাকে রিমুভ করে দিলে আরও সুন্দর দেখা যাবে। এখানে ভিউ থেকে আমরা গ্রিড লাইনটাকে রিমুভ করে দিলাম। ওকে, এই ডেটটাকে আমরা একটা কালার দিতে পারি, একটু মেকআপ করে দেই, দেখতে ভালো দেখা যাবে। এখান থেকে আমি এইটাকে একটা কালার করে দিলাম। এখান থেকে আমরা এইটাকে গ্রিন কালার করে দেব। ওকে, আর এই জায়গাটুকু আমরা এটা কালার করে দেব। এখান থেকে এই কালারটাকে আমরা সিলেক্ট করে দেব। বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনে ফাইল অনেক সুন্দর দেখা যায়। এখান থেকে আমরা এইটাকে গ্রিন কালার করে দেব।
ওকে, তো এখন দেখুন আমাদের খুব সুন্দর একটা ফাইল রেডি হয়ে গেছে, ডাইনামিক ফাইল। তো আপনারা চাইলে এইভাবে ফাইল তৈরি করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফাইলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।